সালামু আলাইকুম। অনেকে জানতে চাইছেন যে ভাই আপনি গোবরগুলো হাত দিয়ে বা কোনো বেলচা দিয়ে তুলে পরিষ্কার করবেন না পানি দিয়ে ডিরেক্টলি একদম ক্লিন করে ফেলবেন। আসলে দুইটা জিনিসই আপনার সুবিধা এবং অসুবিধা আছে। শর্ট করে আমি কিছু কথা বলি। যখন আপনি গোবরগুলো পানি দিয়ে ধুয়ে ফেলবেন তখন এর উপকার বলতে দুর্গন্ধগুলো দূর হয়ে যাবে। মানে একদম পরিষ্কার ক্লিন হয়ে যাবে এবং ফ্লোরটা ঠান্ডা ঠান্ডা থাকবে। গরু এতে একটু ভালো ফিল করবে বা আপনি গোল করে গেলে আপনার একটু ভালো ফিল হবে যে দুর্গন্ধ নাই। বাট একটা জিনিস সবসময় মাথা রাখতে হবে, যদি আপনি প্রতিদিন পানি দিয়ে দোন তার ফলে দেখা যায় যে অনেক জায়গায় পানি জমে থাকে বা যার ফলে এখানে অনেক গরুর পায়ের মধ্যে যোগ সৃষ্টি হতে পারে বা জীবাণু তৈরি হতে পারে, ওই থেকে মশা তৈরি হতে পারে। সো এই জিনিসগুলো খেয়াল করবেন পানি দিয়ে যদি আপনি দোন, তাহলে আপনি ওই জায়গাগুলো দেখবেন যে পানি যাতে না জমে থাকে। এখন আসেন, যদি আপনি হাত দিয়ে প্রথমে ক্লিন করেন, যে বেলচা দিয়ে ক্লিন করে দেন জাস্ট একটু ঝাড়ু দিয়ে দিলেন, এতে কি হবে? এতে আপনার উপকার হবে যে আপনি ওই গোবরগুলো আপনি আলাদা করে রেখে সার তৈরি করতে পারবেন, বিক্রি করতে পারবেন। এতে আপনার এক লাভ হবে। এবং উপকার হচ্ছে যে দুর্গন্ধ আসবে, আহ বা বাজে একটা স্মেল আসবে যদি আপনি অনেকদিন একাধারে এরকম জাস্ট অনলি ক্লিন করেন, দেখা যায় যে ওই জায়গাগুলো একদম গোবরে একদম বাকুলের মতন তৈরি হয়ে যাবে। সো এই জিনিসগুলো খেয়াল করতে হবে। সো বেটার অপশন কি? বেটার অপশন হচ্ছে আপনি হালকা যে হাত দিয়ে আগে বেলচা দিয়ে গোবরগুলো ক্লিন করেন এবং হালকা পানি ছিটা দেন, হালকা, বেশি না অতিরিক্ত না, হালকা ছিটা দেন। দেন জাস্ট একটা ব্যালেন্সে রাখেন। সো আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। আসসালামু আলাইকুম।